হয়ে বলতে পারি যে আসলে কি হয়েছে ওনার ক্ষেত্রে। উই ডোন্ট নো। আমি পার্সোনালি জানি না, আমাকে যদি আপনি প্রশ্ন করেন। এখানে অনেকগুলি ঘটনা ঘটতে পারে। উনি তো আত্মগোপনেই ছিলেন। উনি তো আন্ডারগ্রাউন্ডেই ছিলেন, যেখান থেকে উনি বিভিন্ন ওহির মেসেজের মতন মেসেজ পাঠাচ্ছিলেন। এখন ওখান থেকে আরো ডিপার গ্রাউন্ডে উনি নিজে চলে গেলেন কিনা আমরা জানি না। আমি বলছি না যে এই ঘটনা ঘটেছে, বাট দ্যাট ক্যান বি আ প্রবাবিলিটি। আবার এরকম ঘটনাও ঘটতে পারে, আমরা হাইপোথেটিক্যালি ওরকম চিন্তা করতে পারি, হ্যাঁ কোনো একটা হয়তো এজেন্সি গ্রেফতার করেছে, এখনো জানাচ্ছে না, ইন্টারোগেট করছে, ইনফরমেশন কালেক্ট করছে, পরে হয়তো একটা অন্য কেসে দেখিয়ে ধরে দেখাবে কোথাও, সেটাও হতে পারে। বাট উই ডোন্ট নো। কাজে আমার কাছে আসলে এটার কোনো উত্তর নাই। তবে অ্যাট দ্য সেম টাইম এই মানুষগুলি, যেখানে আপনাকে আমি বলি যে আপনি বলুন 7 দিন হয়ে গেল, ধরতে পারলো না, বের করতে পারলো না, কোথায় গেল, এটা আপনি অক্ষমতা বলতে পারেন। আবার অনেক ক্ষেত্রে এগুলো পসিবলও হয়ে ওঠে না। যেমন বিএনপির অনেক নেতা আছে যারা আসলেই দেশ ছেড়ে পালিয়ে বিভিন্ন জায়গায় ভেগে গেছে, কতগুলো নামও বলতে পারেন। এই কথাগুলি এখন উঠলো কেন? আমরা একটা বিরতি নিতে হচ্ছে। আমি খুব দুঃখিত যে এই কথাগুলো উঠলো। আমাদের একজন দর্শক সাইনুল হোসেন, উনি বলছেন যে কয়েকদিন আগে মাহমুদুর রহমান মান্নাকে আসলে 21 ঘন্টা মাহমুদুর রহমান মান্নার খোঁজ পাওয়া যাচ্ছিল না। ধারণা করা হচ্ছে যে তাকে রাখা হয়েছিল অন্য কোনো জায়গায়, হঠাৎ করে আবার পাওয়া গেল। সেই অবিশ্বাসটা, সেই অবিশ্বাসটা ধারণা করে নিচ্ছেন তো, নিয়েই নিচ্ছেন আপনি অলরেডি। এখন মাহমুদুর রহমান মান্না সাহেব পাওয়া গেল না, তার 24 ঘন্টার মাঝখানে ওনাকে আবার আরেক জায়গা থেকে গ্রেফতার করা হলো। মাঝখানে সময়টুকু উনি কোথায় ছিলেন আপনি তো ধারণা করে নিচ্ছেন। আপনার ধারণার উপর তো আমার কোনো জোর খবরদারি নাই, আপনি যা ইচ্ছা ধারণা করতেই পারেন। কিন্তু এখন যেটা হচ্ছে যে সালাউদ্দিন সাহেবের ব্যাপারে কি হচ্ছে আমি জানি না। উনি নিজে আন্ডারগ্রাউন্ডে ছিলেন, ওনার মতো আরো অনেক আন্ডারগ্রাউন্ডের নেতাগুলি আছে যারা আরো ডিপার গ্রাউন্ডে চলে যাচ্ছেন। এদের অনেকে পালিয়ে চলে যাচ্ছেন, দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এখন কেউ যদি ডিসাইড করে নেয় যে আমি লুকিয়ে যাব, লুকিয়ে থাকবো, তাহলে কিন্তু তাকে আপনি খুঁজে পাবেন না। আবার অন্য ঘটনা যেটি ধারণা করা হচ্ছে সেটা করতে পারে। আই মিন উই ক্যানট গ্যারান্টি। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি আবার আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। স্যার, আর একদিন মাত্র পরে বাংলাদেশের সাথে ভারতের সাথে বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল খেলা আছে। আমরা সবাই অধীর আগ্রহে সেই আশায় আছি। আমরা একটু ভালো কথা শুনতে চাই, আমাদের দর্শকরা একটু আশার কথা শুনতে চায়। আপনি কি স্যার কোনো আশার কথা আমাদের শোনাতে পারেন যে দেশটি একটি স্বস্তি, শান্তি কোনো কিছুর দিকে যাচ্ছে এরকম বলে মনে হচ্ছে? ক্রিকেটে অবশ্যই আমরা আশাবাদী হতে পারি। আমরা আশা করব যে ভারত পরাজিত হবে। আমার কথা সত্যি না হলে আমি খুবই দুঃখ পাবো। সবাই দুঃখ পাবে, আশাবাদ তবু আশা। বাংলাদেশে জানি আমরা যখন বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিগসরা, ফিমেল কলিগসরা পর্যন্ত অত্যন্ত আগ্রহী হয়ে আছে দেখার জন্য যে কোন দিক পথে যায়। তবে দেশ সম্পর্কে বলতে গেলে আমার শেষ কথা হচ্ছে আমরা যেন এমন কোনো পরিস্থিতিতে না যাই যে বাংলাদেশকে ভাবতে হয় যে জাতিসংঘ কি বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠাবে, সেই শান্তিরক্ষী বাহিনী কি এই উপমহাদেশের অন্য দেশগুলো থেকে বাংলাদেশে এসে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাবে। সেই রকম হিউমিলিয়েটিং রিয়ালিটিতে যেন আমরা না যাই। এবং সেজন্যে আমার মনে হয় উই মাস্ট রিকগনাইজ দ্য ট্রুথ, যে সেটা হচ্ছে যে গণতন্ত্র যদি রক্ষা করতে হয় তাহলে সত্যিকার অর্থেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে ফিরিয়ে আনতে হবে এই দেশে। ট্রু, বাট সমস্যাটা হচ্ছে যে 2014 সালের 5 জানুয়ারি যে ইলেকশনটা হলো, যেটা সবার অংশগ্রহণ হতে পারলো না, সেই জায়গা থেকে কোথায় আমরা পরিবর্তন দেখছি যে এখানে এখন ইলেকশনটা কালকে করলে সেটা হবে? তা আমরা তো মূল জায়গাতে পরিবর্তন এখনো আসেনি। তো এখন তো নির্বাচন, মধ্যবর্তী নির্বাচন করতে হবে, এটা এখন দাবি হওয়া উচিত না। এখন আমার যেটা মনে প্রায়োরিটি হওয়া উচিত, আমরা 2019 সালে যে ইলেকশন করবো এইটাই কিভাবে করবো তাই তো জানি না, মধ্যবর্তীটা তো বাদ দেন। কাজে এখন যেটা হওয়া উচিত, ওয়ান্স অ্যান্ড ফর অল ইলেকশন নিয়ে যাতে কোনো কালে কোনো সমস্যা না থাকে, সেই সলিউশনটা খোঁজার জন্য দুই দলকে এনগেজ হয়ে কাজ করা উচিত, এবং সেটা বিএনপি থেকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, যেটা আমি পার্সোনালি মনে করি। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমি প্রচন্ডভাবে আশাবাদী যে বাংলাদেশ ভারতকে শক্তভাবে পরাজিত করে ইনশাআল্লাহ সেমিফাইনালে যাবে। মোহাম্মদ আরাফাত, অধ্যাপক শাহিদুজ্জামান, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।